আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনারাই আগামীর বাংলাদেশের সম্পদ। আপনারা এই দেশকে নেতৃত্ব দিবেন। এখান থেকে যারা পড়াশোনা করে হায়ার এডুকেটেড হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বপূর্ণ কাজগুলো তারাই করে থাকে। আমরা যখন একজন ভালো মুসলিম হতে পারবো, তখনই আমরা ভালো নাগরিক হতে পারবো। ভালো নাগরিক হতে পারলেই ভালো সমাজ হবে, আর ভালো সমাজ হতে পারলেই একটি ভালো রাষ্ট্র আমরা আশা করতে পারি। কারণ আপনারা জানেন, রাষ্ট্রবিজ্ঞানের একটি কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট। রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর সুস্থ ও সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর আদর্শ রাষ্ট্র আগামী প্রজন্মকে উপহার দিতে পারি। পরিশেষে আমি একটি নসিহত করব, আপনারা যে যেই ডিপার্টমেন্টেরই ছাত্র হন না কেন, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরতে হবে, কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সকল কথাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাযী আকমালাল্লাহু বিহি কসরান নুবুওয়া, আই খাতামাল্লাহু বিহি নুবুওয়া ওয়া হাকামা লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন قبل 15 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সম্মানিত অতিথিবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের ছাত্রবৃন্দ এবং মিডিয়া কর্মী, সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ তাআলার, যিনি মহিমান্বিত মাস রমাদানুল মুবারকে ইফতারের ঠিক পূর্বক্ষণে দ্বীনি কিছু নসিহত গ্রহণ করার তৌফিক দান করেছেন। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা, যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন, যার পরে আজ পর্যন্ত অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকে কোরআন কারীম তেলাওয়াত এবং হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন। রমাদানুল মুবারকের তাৎপর্য শিক্ষার উপর কিছু কথা আমি খুব সংক্ষেপে বলবো। কোরআন কারীমকে আল্লাহ তাআলা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিদর্শন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা রমাদানুল মুবারকে প্রেরণ করেছেন বলে এই মাসের গুরুত্ব, তাৎপর্য, মাহাত্ম্য এতটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম
ও সুলসিলাতিশ শায়াতিন। রমজান মাস যখন প্রবেশ করে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। ও সুলসিলাতিশ শায়াতিন, আর অভিশপ্ত শয়তানদেরকে শেকল বন্দী করা হয়। এই হাদিসের ব্যাখ্যায় একটি সূক্ষ্ম বিষয় অনুধাবন করতে হয়। রমজান মাসে যদি শয়তানগুলো বন্দী থাকে, আপনি একটু পাশে দাঁড়ান, একটু আপনাদের মনোযোগটা এই দিক থাকবে। আর যারা দাঁড়িয়ে আছেন আদব রক্ষা করে বসার চেষ্টা করুন। পরিবেশটাকে সুন্দর করা আপনাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চিরসত্য, মহাসত্য, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ। রমজান মাসে যদি শয়তানগুলো বন্দী থাকে, তো রমজান মাসে দুর্নীতি কারা করে, চুরি চামারি কারা করে, শয়তান তো বন্দী থাকে। দ্রব্যমূল্যের দাম কারা বাড়ায়, এই কাজগুলো তো শয়তানি কাজ। শয়তান যদি বন্দী থাকে তাহলে এই কাজগুলো কিভাবে হয়? এটার জবাব হচ্ছে, নফস হচ্ছে তিন প্রকার: নফসে লাওয়ামা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। আল্লাহ তাআলা যাকে নফসে মুতমাইন্না দান করেছেন, সে সর্বাবস্থায় গুনার কাজ, পাপ কাজ থেকে বিরত থাকে। যার নফসে লাওয়ামা, অর্থাৎ এমন সত্তা যে গুনার কাজ করলে অনুতপ্ত হয়, সে গুনাহ করলে তওবা করে। আর যার নফসে আম্মারা, দুষ্টচিত্ত, শয়তান তার জন্য প্রয়োজন হয় না, সে নিজেই শয়তানের অনুপস্থিতিতে শয়তানি কাজগুলো করে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারকে এক মাস ব্যাপী রোজা দিয়েছেন আমাদের প্রবৃত্তিকে ঠিক করার জন্য, চরিত্রকে সংশোধন করার জন্য। সবচেয়ে বড় কথা, হৃদয়কে পবিত্র করে, ভালো চিত্ত ধারণ করে পরিপূর্ণ কামেল মুসলিম বা একজন পরিপূর্ণ মানুষ হবার জন্যই আল্লাহ তাআলা রমাদানুল মুবারকের এক মাস ব্যাপী রোজাকে ফরজ করে দিয়েছেন। দুঃখজনক সত্য আমরা দেখতে পাই, অনেকে এক মাস ব্যাপী রোজা রাখার পরও তাদের চরিত্রের কোনো পরিবর্তন হয় না, তাদের মধ্যে কোনো গুণগত পরিবর্তন লক্ষ্য করা যায় না। তার কারণ কি? মুহাদ্দিসগণ বলেন, ইন্নালিস সাওমে সালাসাতা মাদারিজ, রোজার তিনটি স্তর আছে। তার প্রথমটি হচ্ছে সাওমুল উমুম, অর্থাৎ সাধারণ রোজা। এটা হচ্ছে সূর্যোদয়ের আগ থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। দ্বিতীয় প্রকার হচ্ছে সাওমুল খুসুস, বিশেষ স্তরের রোজা। এটা হচ্ছে রোজা রাখাকালীন সময়ে পানাহার থেকেও বিরত থাকা আর সমস্ত গুনাহের কাছ থেকে অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখা। এটা হচ্ছে রোজার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। 3 নাম্বার হচ্ছে সাওমু খুসুসিল খুসুস, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্তরের রোজা, অর্থাৎ রোজা রাখা অবস্থায় পানাহার থেকে বিরত থাকা, গুনার কাছ থেকে বিরত থাকা এবং গুনাহ, অশ্লীল, গর্হিত, অপরাধমূলক কাজের চিন্তা থেকে মন মস্তিষ্ককে পবিত্র রাখা। এভাবে যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন এনে দিবেন। আমরা সংযমী হতে পারবো, চরিত্রবান হতে পারবো, নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে পারবো, আমাদের মধ্যে গুণগত পরিবর্তন আসবে। তখনই আমরা যখন একজন ভালো মুসলিম হতে পারবো, তখনই আমরা ভালো নাগরিক হতে পারবো। ভালো নাগরিক হতে পারলেই ভালো সমাজ হবে, আর ভালো সমাজ হতে পারলেই একটি ভালো রাষ্ট্র আমরা আশা করতে পারি। কারণ আপনারা জানেন, রাষ্ট্রবিজ্ঞানের একটি কথা আছে, সোসাইটি ইজ গ্রেট দ্যান স্টেট, রাষ্ট্র থেকে সমাজ বড়। আমরা যদি ইসলামী সভ্যতা ও সংস্কৃতির উপর সুস্থ ও সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর আদর্শ রাষ্ট্র আগামী প্রজন্মকে উপহার দিতে পারি। সেজন্য আমাদের প্রতিটি মানুষের চারিত্রিক পরিবর্তন আনতে হবে। রোজা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ভয় অর্জন করা। শুধুমাত্র আইন দিয়ে
কিংবা পানিশমেন্টের মাধ্যমে মানুষকে কখনো ভালো করা যায় না। মানুষ ভালো হয় যখন তার হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়। আল্লাহর ভয় বা তাকওয়া অর্জনের মাধ্যমেই একজন মানুষ নিজ থেকে সমস্ত পাপাচারকে, গুনাহের কাছ থেকে বাঁচাতে পারে। কোরআন কারীমে আল্লাহ তাআলা যে কথাটি স্পষ্ট করে দিয়েছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি পৃথিবীতে সীমা লঙ্ঘন করলো, দুনিয়ার জীবনকে আখিরাতের উপর প্রাধান্য দিল, চূড়ান্ত পরিণতি হবে তার আখিরাতে জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ। আর যে ব্যক্তি কাল কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করলো, এটাই তাকওয়া। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর তার প্রবৃত্তির চাহিদা থেকে সে নিজকে রক্ষা করলো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আখিরাতে তার ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য হবে আল্লাহর জান্নাত। এই তাকওয়া ভিত্তিক জীবন যাপনের ট্রেনিং এর জন্যই আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী রোজাকে ফরজ করে দিয়েছেন। এটা হচ্ছে 12 মাসের মধ্যে 1 মাস হচ্ছে ট্রেনিং পিরিয়ড। কিভাবে গুনাহ থেকে বাঁচতে হয়, কিভাবে শয়তানকে ডিফেন্স দিতে হবে, কিভাবে খারাপ কাজের প্রবণতা কমাতে হয়, কিভাবে ভালো কাজের প্রতি উৎসাহী হতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী সিয়াম সাধনা বা রোজাকে উম্মতে মুহাম্মদের উপর ফরজ করে দিয়েছেন। আমরা পরিপূর্ণ রোজা রাখার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে প্রত্যেকেই সুনাগরিক, আদর্শ নাগরিক, চরিত্রবান, পরিপূর্ণ মুসলিম হিসেবে আমাদেরকে গড়ে তুলতে পারি। পৃথিবীর কোন রাষ্ট্রে যত কঠিন আইন থাকুক, মানুষকে আইনের মাধ্যমে ভালো করা যায় না। আইনের উদ্দেশ্য হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স। কিন্তু মানুষকে ভালো হবার জন্য ভালো চরিত্র প্রয়োজন। আল্লাহর ভয় বা তাকওয়া ছাড়া মানুষ কখনোই চরিত্রবান হতে পারে না। সম্মানিত সুধী, আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনারাই আগামীর বাংলাদেশের সম্পদ। আপনারা এই দেশকে নেতৃত্ব দিবেন। এখান থেকে যারা পড়াশোনা করে হায়ার এডুকেটেড হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বপূর্ণ কাজগুলো তারাই করে থাকে। তবে আমি আশা করি দক্ষিণ এশিয়ার অত্যন্ত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরো বাড়াতে হবে এবং শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি এনভায়রনমেন্ট, যেটা আশপাশের পরিবেশকে আরো সুন্দর করতে হবে। আমি জানি আপনাদের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, এখানে বিভিন্ন ছাত্র সংগঠন কাজ করে যাচ্ছে। আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি একটি সুন্দর পরিবেশ উপহার দিতে পারি ছাত্রদেরকে, তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকেও বিশ্বমানের বিজ্ঞানী, গবেষক, দার্শনিক, সমাজ বিজ্ঞানী আমরা জাতিকে উপহার দিতে পারবো, যার মাধ্যমে আমরা আমাদের দীর্ঘদিনের কলঙ্ককে মুছে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন কবুল করেন, আমাদের সকলকে যেন মঞ্জুর করেন। এই প্রত্যাশা রেখে আমি, যারা আজকের এই অনুষ্ঠানটি ছাত্রদের পক্ষ থেকে আয়োজন হয়েছে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, স্বাগত জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করুক এবং দুনিয়ার কল্যাণ ও আখিরাতের মুক্তির ব্যবস্থা করে দিক। পরিশেষে আমি একটি নসিহত করব, আপনারা যে যেই ডিপার্টমেন্টেরই ছাত্র হন না কেন, আল্লাহর কোরআনকে বুকে আঁকড়ে ধরতে হবে, কোরআন কারীম তেলাওয়াত করতে হবে, বুঝতে হবে, কোরআন ভিত্তিক জীবন গঠন করতে হবে। মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির সকল কথাই আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের ইরশাদ করেছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর কোরআন নাযিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, সবকিছু সুস্পষ্ট বয়ান ও ব্যাখ্যা হিসেবে, যেখানে সব কথা আছে, ভূপৃষ্ঠের কথা, আকাশের কথা, দূর অন্তরিক্ষের কথা, আকাশের উপরের কথা, বিজ্ঞান, দর্শন, মানুষের ইহকালীন মুক্তির ও কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন, পরকালীন মুক্তির জন্য যা কিছু প্রয়োজন, সবকিছুই কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে দিয়েছেন। আজকে দুঃখজনক সত্য, ইউরোপ এবং আমেরিকাতে বড় বড় স্কলার এবং পণ্ডিতগণ কোরআন কারীমের সংস্পর্শে এসে
ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিচ্ছে। কিন্তু আমাদের দেশে, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে, কোরআন কারীমের চর্চা সকল স্তরে যেভাবে হওয়া উচিত সেভাবে হচ্ছে না। অন্তত আমরা ব্যক্তিগত জীবনে কোরআন কারীমের চর্চাকে আরো বাড়াবো, কোরআন ভিত্তিক জীবন গঠন করার চেষ্টা করব, এবং আমরা প্রত্যেকেই চরিত্রবান, ন্যায়নিষ্ঠ একজন পরিপূর্ণ মুসলিম হিসেবে নিজেদের জীবনকে গড়ে তোলার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়াই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلمين والحقنا بالصالحين। আল্লাহ তাআলা মহিমান্বিত মাস রমাদানুল মুবারকের এই শুভ মুহূর্তে, ইফতারের ঠিক প্রারম্ভে তোমার অসংখ্য বান্দাদেরকে নিয়ে আমি হাত তুলেছি। আল্লাহ, আমি সহ আমার যারা হাত তুলেছে, আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমরা যতগুলো রোজা রেখেছি ভুল ত্রুটি মাফ করে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা, বাকি যতগুলো রোজা আছে সহি সালামতে করার তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমাদের প্রত্যেককে ইমানদার, সহি আকীদার ধারক, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও। খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানিয়ে দাও। প্রত্যেককে নামাজি ও চরিত্রবান বানিয়ে দাও। আল্লাহ, প্রত্যেকের মেধা ও স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে দাও, যেন পড়াশোনার মাধ্যমে তারা সুন্দর জীবন গঠন করতে পারে, দেশ ও জাতি সেবায় নিয়োজিত হতে পারে। আল্লাহ তাআলা, বাংলাদেশের এই প্রতিষ্ঠানকে তুমি কবুল করো দেশের সেবায়, জনগণের সেবায়, শিক্ষার প্রচার ও প্রসারে। আল্লাহ তাআলা, এই পৃথিবীর যত ভূখণ্ডে মুসলমানরা আজকে নির্যাতিত, প্রতিটি ভূখণ্ডে মুসলমানকে তুমি বিজয় দান করো। আল্লাহ তাআলা, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, আল্লাহ, আমরা বেঁচে থাকতে দেখতে চাই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হয়ে গিয়েছে। আমরা বেঁচে থাকতে দেখতে চাই বাইতুল মুকাদ্দাস নিরাপদ এবং পবিত্র অবস্থায় আছে। আল্লাহ তাআলা, আমাদের অনেকের বাবা মা, আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরবাসী হয়েছে, তাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে হুসনে খুলুক ধারণ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে যে মহতি উদ্যোগ তারা গ্রহণ করেছে, প্রতি বছর এই ধরনের মহতি কাজ করার তৌফিক তাদেরকে দান করো। ছাত্রদল যেন বাংলাদেশের ছাত্র সমাজকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে পারে এবং প্রতিটি মেধাবী ছাত্রকে জন্য নেতৃত্ব দেবার যতটুকু দক্ষতা, যোগ্যতা দরকার তা তুমি তাদেরকে দান করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله تعالى وبركاته।